বইনেরা শুনছেন নি বদার হতিনের ঘরের মাইয়ার জন্মদিন, কিন্তু জন্মদিন মানে অরিজিনিয়ালি কোথায় হয়েছে বদার জানে না। বদার হতিনের ঘরের মাইয়ার জন্মদিন, এর বদার মানে হ্যাপি বার্থডে টু ইউ ঘরের মাইয়া, এতে হ্যাপি বার্থডে টু ইউ করতে গেছে উলাইলাগিরি। এদিকে আমাদের তানজিলা খালা কইতে আছে হেতির মার বাপ বেলা আইতো না, বাড়িতে ফুল দিচ্ছে ফল দিচ্ছে না, আইতে পারতো না। আইকে এটা কেন হয়, এটা কি সম্ভব? বাড়িতে কুসকুসও তাই রাহুল আছে, এই গতবারায় রাহুলের লগে মুখে তুলি খাওয়াইতে পারে নাই, ব্যাটকা বেটকি করতে পারে নাই। এবার তো মানে ব্যাটকা বেটকি না করলে হিতির কি ঘুমাইব না। আই তো এটা চিন্তায় বুঝছি, আইকে এটা সম্ভব না। সারপ্রাইজ রাখতে তো আইতে হইব। মাগো ঠোঁটের ভিতরে ল্যাবস্টিক আর আসিল না, একটি খৈরগিয়া কালারের ল্যাবস্টিক কতন লাগাই, খৈরগিয়া কালারের ল্যাবস্টিক এটি লাগাই আইসে কুসকুস হতায় রাহুলের ঠোঁটের কাছে যায়, ঠোঁটিটারে নৌসা করি দড়ি কুসকুস হতায় রাহুলের শরবত খাওয়ায়। ও মায়ের নৌসা করি কিতা দেয়, আপনারা কি দেননি? কুসকুস হতায় রাহুলের শরবত খাওয়ায়, মুখেটা ঠোঁটিটারে নৌসা করে ধরে রয়েছে রাহুলের মুখের সামনে যায়। রাহুল কতক্ষণ আবার কেচিং মারি দেয়। বাবুরে নির্লজ্জের গাঠটি, মানে এদের দড়ি লজ্জার ভ্যাকসিন আবিষ্কার করে দেওয়া উচিত। মানে এরা যেমন নির্লজ্জ, এর মানে নির্লজ্জ হদানা গোষ্ঠী আত্মীয় খুঁজি বাইর করে, এই জন্য কোনো কিছুকে এরা পরোয়া করে না। ও বিয়াই আসেন ডলাডলি করি, আর যে গালফুলির বেলে মাথা ফাটেনো, এলে বেলে গালফুলি আর যে বিছনা রেডি করে রেখেছে বদার জন্য। পরও বদার সাথে বদা পালংকে যায় নাই, আজকে পালং সাজায় রেখেছে বদার জন্য, আজকে মাথা ফাটায় না। মাগো বদার উলাইলাগিরির কারণে হতিনের ঘরের মাইয়ের জন্মদিনে বুঝিনি ভাইয়া পরে বদা কিতা করছে, শব্দে হেতের হ্যাখানিতে যার বাদিন মানে পোলা বাইরে শব্দে এটা দাঁড়াইব, আমি দাঁড়াইছি পোলা বাইরে তো হিন্দি এইটার নাম কিতা জাম্বুর বরে লই দিয়ে একটু রোমান্টিক করবো, হিডাও করতে পারতেছে না রোমান্টিক। মানে হিন্দি বদার দিকে তাকায় জাম্বু দাঁড়ায় রয়েছে বদা হিন্দি মাইয়া দিছি বেদি হাঁ দেয়, হেতে যাই না শুরু করে দিছে। হেতের হতিলা ঘরের মাইয়া আয় ওম্মা আসো, হতিলা ঘরের মাইয়া ডটার আসো, আমার বুকের লাগাই একটা চাপা মারো, তুমি তোমার পেটার বুক লাগাই একটা চাপা মারো, যেটা তিসের লগে তানজিলা এরকম চাপা মারি কোলাকুলি করে না, বদার লগে যেমন একটা বুক আর ফ্যাট মিলিয়া চাপা মারতে গেছে তানজিলা। এরে ভাইয়া ফুরা কত নিল বদাতে হিন্দি মিমরে কালিয়ারে অনেক মিচ করতেছে বদার মা বদারে বইয়ে খাওয়াইছে। বদার এই দুনিয়াতে মানুষের রাস্তা কুত্তা জানা এগুলো মানুষ দাম দেন কুত্তা করে মানুষে খাবায়, কিন্তু এই বদার দাম কোনো জায়গাত নাই, বলে কিনলেই নাই। এটা কই মাঝের ভিডিওর মধ্যে গতকালকে চাইলের বস্তার কাহিনী শুনলে আপনারা আশ্চর্য যাবেন গে। মানে রোজার মধ্যে যে 2-3 দিন বাড়িয়েছি ফুড কোর্টের মধ্যে খাইছিলাম, কিছু ফোলা ফাইন ইফতারির পরে প্যাকেট নিয়ে আইসে রাস্তার কুত্তার লাই হাড্ডিগুলো সব উড়াই লই যাইতেছে। মানে কুকুরের লাইও একটা দাম আছে মানুষের কাছে, বদার দাম কোনো জায়গাতে নাই। আরে বদা আর কত মহিলাদের সেবাই ঢুকি এডি করবি, তোর লজ্জা শরম আর কবে হইব? বুড়গা হাঁড়া দাম রয়ে গেছে। খুকি হিতি কয় হিতির শাশুড়ির 42 বছরের সংসার, তাহলে বাদাইমার বয়স 40 বছর, বুঝাইতে চাইতেছে। ইয়া খুকির শাশুড়ির বয়স 50 থেকে 55 হইতে পারে বা 52 হইতে পারে। খুকির বয়সের কথা বলা তো এইটা আসে হিসাব করলে, তখনকার দিনের মেয়েদের তো খুব কম বয়সে বিয়ে হইতো। তো হিন্দি যদি 42 হয়, হিন্দি ধরেন 12-14 ধরেন, তো কি কইতাম ব্যাগে শুধু বয়স লুকে। আর কাছে মনে হয় কালীনুরেরও মনে আবার সামনে বিয়ে হয়তো মন ভরে নয়, আরও একটা বিয়ে দিব খুকি মনে হয়, এলে বয়স কমাইতেছে কালীনুরের। কার বয়স কমাইতেছে, কালীনুরের না তিশার না বাদাইমের? কোন তনেরা বাদাইমের বয়স 40, বাদাইমা তো মনে হয় বদারও বয়সে বড় হইব, তিশা মনে হয় বদারও বয়সে বড় হইব। তো ভাই বোনেরা আসসালামু আলাইকুম, ভালো আছেন? নিয়ে ভালো আছি। আবার আইসান নাগুলো কথা কইতে লাইক দিন, ভিডিওতে সাবস্ক্রাইব করে দিন যারা করছেন, তা করে অনেক ধন্যবাদ। আর হিসেদিপ গতকালকের ভিডিও দেরিতে আপলোড হয়েছে, ভিডিওতে রিচ কম হয়েছে, লাইক কম পড়ছে বেশি করে, ওই ভিডিওটাও দেখে লইয়ে নানারা টুকুর করি যারা দেন নাই। চলেন সামনের দিকে আগাই, কমছে আপনারা আগে দিই কারলে কথা কইতাম।
বদারে লইয়ে কথা কই, কারণ বদা সপ্তাহে লই আগে কথা কইলে মাগো বাবুরে 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 এতের কদুর লজ্জা শরম নাই মাগো। হতিনের ঘরের মাইয়া জন্মদিন হাতে থোলা কোনাই হয়েছে, হাতে এইগুলোর খবর পর্যন্ত হাতে জানে, হাতে কইতে আরে, কিন্তু হাতের হতিনের ঘরের মাইয়ার জন্মদিন যায় কোথায়, হাতের হতিনের ঘরের মাইয়া কোনাই আছে হাতে কইতে ইতো না। এর হরে দিয়ে আবার হাতের লগে ছোটোবেলার হাতের বড় কন্যার লগে এখন ছবি আইদ আজও পর্যন্ত হাতে দিয়াইতে পারেনি। তানের ছবি ঘরের সামনে বাঁধাই হালাই রেখেছে, তিশা তানের নাজমা খালার ইয়ার মধ্যে দেখলাম সেদিনও, চুকেসের মধ্যে দেখলাম। তো এদের হতিন ঘরের মাইয়া জন্মগত হয়েছে হাতে, এটা নিজে জানে না হতুন হাতের মাইয়া। তো যাগে হাতে জন কইছে, হাতে যায় তানজিলা তার ভিডিওতে বলছে আম্মু আব্বু আসবে না, গাছে ফুল ফল আইছে, আম পড়ে যাইতেছে, এগুলো কই আইয়ে না। আমি মনে মনে কি এটা অসম্ভব, জীবনে এটা সম্ভব হইতো না, এটা সম্ভব না ভাই। ইয়ানে কুসকুসও তার রাহুল বাড়ির মধ্যে আছে আজকে, তিশা না যাইলে হইব। গত 2 দিন আগে তো যাইয়া 2-3 দিন আগে যখন গেছে তখন কুসকুসও তাই রাহুলের লগে দস্তাদস্তি করতে পারে নাই। এটা তো তিশার একটা পাওনা রয়ে গেছে ভাই। আন্ন করে কই এই যে যারা দেয় তারা দেখলে তিশা এরকম গুস্তাগুস্তি দস্তাদস্তি, তারপরে লাউডলি কথা কই কই দৃষ্টি আকর্ষণ করে, যেই মানুষের হোক দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, রাস্তায় হোক যেন হোক। আর কুচকুচও তাই রাহুলের মতো এরকম একটা হ্যান্ডসাম লম্বা চূড়া বেড়া, এটা দেখে মানে তিশাদের তুলনায় আমি কইম তুলনামূলকভাবে কুচকুচ হতে রাহুল কিন্তু হ্যান্ডসামে আছে। নাই তিনি হেরে আমি গ্রুপ অফ কোম্পানির মালিক বানাইছি। তানজিরার বিয়ের সময় যে বাপ গাম্ভীর্য বজায় চাইতো মানুষ কয়টা গ্রুপ অফ কোম্পানির মালিক। এরপরে দেয় যে ওমা 25,000 না 20,000 টাকা আনি ব্যবসা, মুদি দোকানে যায় ব্যবসা করে। যাই হোক, কিন্তু সেদিন দিয়ে যাইয়া গালফলির লগে বদা দস্তাদস্তি করি আইলো, গালফলি ভাগ্যক্রমে প্রেগনেন্ট হয়ে যায় নাই বদার লগে। কিন্তু কথা হয়েছে তুই সাথে দস্তাদস্তি করতে পারেন, এটার কিন্তু এই ফাওনা দেওনা লেনা রয়ে গেছে রে ভাই, হিতিনি না যাইব। এত নির্লজ্জ জামাই যেমন নির্লজ্জ, বউ নির্লজ্জ, মাইয়া জামাইয়ের বাড়িতে যাইব খড়িয়া কালারের লিপস্টিক এটি লাগায় ঠোঁটের কোনা দিয়ে এনে বারে গালের দিকে গেছে, গালসে সিবাদি বাইরে গেছে লিপস্টিক, ইন্দি বাইরে গেছে গালসে সিবাদি। মা গো হিতিরিটা দে লিপস্টিক দেই, আর মনে হয়েছে আজ দুপুরে থানা কামাইছিলাম মুখের মধ্যে, তো একটু মোড়া করে দিছি। এই থানাকার মতো হিতি লিপস্টিক দিয়ে একবার থেকে করি, তারপরে বাইরেছে। আর খড়িয়া কালার বোরকাকার দিছে নতুন বকরা দিয়ে, এবার মধ্যে আর কার করে হায় না অনেক লিপস্টিক দিয়ে এই নতুন বকরাকার দিয়ে গেছে কুসকুস সোতায় রাহুলরে দেব। আর ওই সময় কুসকুস সোতায় রাহুল বাসায় ছিল না, দেখাইতে পারে নাই ভালো করে। এবার যাইয়া মাগো এক মগের ভিতরে শরবত বানাই, এদিকে নিজে খাইছে এককেনি, এদিকে লুবি সাবানা রেখা হইলো একটু, তার এটার নাম গীতা গালফুলি রেখা হইলো, কাতাশিলি রেখা হইলো, কাতাশিলির মাইয়া রেখা হইলো কারে জানে। এবার মগিটা যাই কুসকুস ওদের রাহুলের মুখের সামনে যাই, মুখেটারে নুসা করি এনে খান এর পরে কি বেট কি নাচি বেটকানি মারতেছে কুসকুস ওদের রাহুলের সামনে। আহারে কতদিন মুখে তুলে রাহুলকে খাবায় না তিশা, লজ্জা নির্লজ্জ, এটির মতো নির্লজ্জ আর কোথাও নাই। কয়দিন চুল্লুম ধরছে মাথার মধ্যে টাউরে একটা বাঁধি, এটার নাম কিতে বধা চোটটা, কদিন দাঁড়িয়ে রাই চুল্লুম ধরিয়েছে মা মা মা, আবার আগের ফর্মে ফিরিয়ে আইছে। আর তিশা কদিন চুল্লুম ধরছে, শাশুড়ি নাই দে চুল্লুম ধরছে, অন চুল্লুমের তাই বাড়ি এজন দেয় যে চুল্লুম ধরি ধাই তার বেটাগুলো এরকম লাফালাফি দফাদফি করতে ইতো না, তাড়াতাড়ি চুল্লুমের তাই বাড়িয়েছে, লজ্জা সরম নেই। আর তানজিলে কী পরিমাণ এডি দেই বেটকি মারতেছে কীভাবে। পরিকল্পনাকারী আল্লাহ আমাদের জন্য যা পরিকল্পনা, কয়দিন তো ভিডিও খুলে মানে এটা কিতা জানেননি, আল্লাহ পরিকল্পনাকারী ওয়ার্ডটা কেন ব্যবহার করছে। ওই যে তার মা মরে গেছে, তার মা এইভাবে মরব, সে শ্বশুর বাড়িতে থাকুক আর যেখানেই থাকুক মা তো মরবে। কিন্তু ওই যে মানুষের জুতা নিয়ে খাইছিল ইচ্ছা মতনে, যে মারা একার আইরে শ্বশুর বাড়ি যায় 30 দিন বেড়ায় 25 দিন বেড়ায়, এলে এই ডায়লগটা বাইর করছে। আল্লাহ ডায়লগ না, এটা একটা সত্যি একটা কথা। তো এই কথাটাকে বাইর করিয়ে আনছে, বাইর করিয়ে আনিয়ে প্রতিটা ক্ষেত্রে যেদিন মা মা করতে গিয়ে সেদিনে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ওই যে মানুষের জুতা দিয়ে ফিটে দিয়ে আল্লাহ কি পরিমাণ নির্লজ্জ জামাইব দুইটা ভাই। বেড়া মানুষ গেছে বিয়ের বাড়ির মধ্যে, সে ভদ্রভাবে যায় বইব, ফোলা পাইনি কেক কাটলো, মাইয়ার জামাই কাটলো,
হেতে সবাইয়ের আগে দিয়ে হান্দাই হেতের গলার হেই 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 হেই। আমি আমি আসো আমি না কাটলে ক্যাব বিয়ে আপনি কাটেন আমি কাটি এদিক দিয়ে পড়ছি আছেন আসেন হ্যাঁ হ্যাঁ তাজিলা হ্যাঁ দাঁড়াও এটা তবে যাবের নি কাটে এটা দে জাম্বু একবার ইয়ে হয়ে গেছে কই বোবা হয়ে গেছে কই বদার আলার মধ্যে সিবা দি যে ছোটো ছোটো হোলা নেটির লগে যায় দাঁড়াইছে হাতে কেক কাটালে আমি আমরা কিন্তু ছবি তুলে রাখি হ্যাঁ ছবি তুলে রাখি এটা কিন্তু একটা স্মৃতি এটা সারপ্রাইজ হ্যাঁ সারপ্রাইজ সেটি হ্যাঁ 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 কই তো বিয়ে আমার নিয়ে একটু ঘুরতে যান টিং টিং করে নাচতেন না কালিয়া যদি কইতে আমার নিয়ে একটু ঘুরতে যান টিং টিং করে নাচতে নাচতে দিতে দৌড় এন্ড গালফুলি তুমি যতই বদারে কাঠের দিকে টানো তোমার প্রতি ইন্টারেস্ট বদার একটু কম ভিডিও বানানিলেই তোমার একটু ব্যবহার করব কিন্তু ওই যে তুমি যেটা চাইতে আসছো খাট পর্যন্ত যাওয়া পালং সাজায় রাখছো বদা ওই পর্যন্ত যাইব না যদি যাওয়ার ইচ্ছা থাকতো তোমার লই ঘুরতে পারি যে লোক এতদিনই ওনায় ভিডিও দিতেছি তো আবার বদা কতক্ষণে এটা কথাটাকে ভুল প্রমাণ করার জন্য গালফুলিরে লই আবার বের হয়ে যায় বেড়াইতে সব সম্ভব এরা সবই পারে আসিয়াইতেছে এগুলো বদার আলামতেরই দেই ভাই একটা বাচ্চাদের জন্মদিন এনে ছোটো ছোটো পোলাইন লই তানজিলা তো দেব ছাড়া কেক কাটবে না মা গো আসিফ তুই আয় মনে হয় সাকিবের আগে আসিফের মুখের মধ্যে ঢুকাইব আলামত এটি মা যেরকম লজ্জা নাই মা যেমন নির্লজ্জ অন্য পুরুষ দেখলে উতলা বেরস হয়ে যায় তেমনি ঠিক মাইয়াও সেম অবস্থা জুস নিয়ে এক গ্লাসে জুস নিয়ে ঘরের প্রত্যেকটা মুখ মুখ ডুবাইছে এই জুসের মধ্যে ইস কেন একজনের আমরা তো একজনের গ্লাস দিয়ে আরেকজন পানি পর্যন্ত খাই না এর এক মগের মধ্যে জুস বানাই বিয়ারে পর্যন্ত খাবাইতেছে ওই মগের মধ্যে আরে দেশের ল্যাপস্টিক যে দিক দিয়ে লাগাইছে এদিক দিয়ে যদি বিয়াই একটা চুমুক মারতো এদিক দিয়ে মারাইছে দেশের ল্যাপস্টিক যে দিক দিয়ে লাগাইছে ওই ল্যাপস্টিকের সাইড দিয়ে কুচকুচ হতায় রাহুলের মুখের মধ্যে তুলি খাওয়াইছে কি পরিমাণ মিস করতে আছে সেদিন ধরে শুরু করছে আমডাল মিমের মতো গতকালকের আলার মধ্যে ও আর একটা বিষয় বদাতে চাইলের বস্তাটা মাথায় করে আনছে বুঝিনি ভাইয়া ফুরা চাইলের বস্তাটা মাথায় করে আনছে বদার মা থাকতে ফোন দিয়ে দিলে বাড়ির মধ্যে চাইলের বস্তা বাড়া দিত কই না একটা কুকুরেরও দাম আছে বদার দাম বদার এলাকার মধ্যে নাই বদা ফোন দিছে আর কইছে 2 দিন অপেক্ষা করতে 2 দিন পরে আনি ভাত বসাইব মাগো এদিকে আমাদের মেয়ে মাক্ষী বেগম জানে না তার সাইল আছে না আছে তার ছোটো ছোটো ঘরে 2টা বাচ্চা আছে সাইলের বস্তা একদম কাঁচাই শেষ হয়েছে এটা মাক্ষী জানে না তখন যদি বদা যদি এই সাইলের বস্তা মাথায় করে না আনে তাহলে তো মাক্ষী ভাত দিব না বদা 2 দিন থেকে মানে কালিয়ারে এমন মিস করতে আছে কালিয়ার মতো শুধু ডাইলের বর কি জানি বলে এটারে আম ডাইল খেবো কালিয়ার মতো কালিয়াকে এবার যাইলে বদা 6 মাস আইবে না আম কাঁঠাল উড়ি গেল কই লেসু উড়ি গেল কই বদা আবার দৌড় দিব মানে এবার যাইলে বদা 6 মাসও মনে আর ফিরবে না কারণ হয়েছে কি তা জানেন নি এক তো ওইজন তানজিলা প্রেগনেন্ট হয়ে যাইব প্রেগনেন্ট যে কোনো টাইমে প্রেগনেন্ট বাইরে যাইব আচ্ছা কাটবো বলে তানজিলা সিজার করবো কইতে আছে তো যাই হোক প্রেগনেন্ট হয়ে তানজিলার প্রেগনেন্ট খুলি যাইব কই এরপরে দিয়ে আবার আরেকটা জিনিস হয়েছে এন তো আর পদ্মাস্তরে যাইতে পারতো না পদ্মাস্তরের বদলে এন গালফুলি কাতাশিলি এডিরে টার্গেট করছে যে হিয়ানো যাই হ্যাঁ করি বেআইনদের সাথে ডলাডলি করি ভিডিও বানাই অন্তত চ্যানেল চালাই যাইতে পারবো বদারন এটা হচ্ছে টার্গেট আম ডাইল খাওয়ালে মুখেটা এমনি বেটকি মারে ওইদিকে বেটকি মারে আর স্বামী আর স্ত্রীর আলার মধ্যে ছোটো মাইয়া বেটকি মারতে শেষ বাবুরে কেক ওগে কিনে লই গেছে যাইবার সময় আবার বেলে কি গিফট লই গেছে এরপর আবার টেপিরে 9 মাসের ফ্যাট লই টেপিরে কইতেছে কাপড় বদলাইতো ভালো লাগতেছে না তিশার কাছে আর ডকিলা চাই কাপড় ফরিয়ে আইতো তাইলে না ভালো লাগবে ভিডিও ফুটবো এবারগুলোর মধ্যে বাচ্চা ফ্যাডেলে এসব নাটক জীবনও করতো না জাম্বুর ঘরে জাম্বু কিতে কয় জানেননি তোমারও করবো সামনে আরেকজন আইতেছে হে যেন বাইরে না মানুষে কয় না সান্নির তলে দুলে পর্যন্ত ফিরে যায় গে এরা এত নির্লজ্জ এরা এদের কোনো লজ্জা সরম কিছু নাই তো মানুষে কয় না সান্নির তলে দুলো ফিরে যায় তানজিলের বাচ্চা কিন্তু ফ্যাডে থাকতে বার্থডে ফালানোর প্রস্তুতি লইতে আছে জাম্বু কমেন্ট করছে একটু কমেন্ট পড়ি আফু লেগছে চালের বস্তা না টানলে তো আজকে বদার কপালে ভাতে জুটবে না বদা বলতেছিল বাপির মা ফোন দিলেই লোক এসে চালের বস্তা দিয়ে যেত সেই লোককে ফোন দেওয়ার পর লোক 2-3 দিন অপেক্ষা করতে বলছে কিন্তু বদার বাসায় তো চাল শেষ রান্না করতে গিয়ে তিশার খবর হয়েছে ভাতের চাল নাই তাই বাপ্পিকে দিয়ে বস্তা টানায় চাল এনে এরপর ভাত রান্না করে খেয়েছে এই হলো বদা তিশার সংসার মেনটেন্যান্সের অবস্থা সামনে বদা তিশার আরও কতদিন দেখা যাবে
বদা ক্যামেরার সামনে আমের জুড়ি হাতে নিয়ে তিশার দিকে যেতে যেতে বলে, মিমের মতো করে আম ডাল রান্না করতে। মুখ দিয়ে তো কথাই বের হয় না। ওদের কাণ্ড দেখে ছোট মেয়ে তাবিয়া মুখে হাত দিয়ে হাসে। বদা মিমকে খুব মিস করছে। মিমের আম ডালের মতো আম ডাল খেতে চায়। এবার বদা পদ্মার পাড়ে গেলে 6 মাস আগে বাড়ি আসবে না। এবার বদা পদ্মার পাড়ে গেলে 6 মাসের আগে বাড়িতে আসবে না। একে তো খুকির বিল্ডিং বাড়ি, শাশুড়ির বিল্ডিং ঘর, মিমের বাসা, সাবিনার বাড়ি, খাবার দাবার থাকবে মিমের বাসায়। আমরা সাবিনার বাসায় গিয়ে খাবো। মিমের বাসায় থাকবে আর কি, সাবিনার বাসায় গিয়ে খাবে। একবার শুধু তানজিলার বাবুটা হয়ে যাক। এরপর তিশা এবার পদ্মার চরে গেলে 6 মাসও আর বাড়িতে ফিরবে না। কি জানেননি আপুরা ভাইয়ারা, বদার তো মানে নিজের অরিজিনাল হোম হয়েছে বাইদানিপাড়া পদ্মাস্তর, আর এখন সেকেন্ড হোম হয়েছে ইয়ের বাড়ি, কি জানি কয়, তানজিলার শ্বশুর বাড়ি। আর নাজমা বেগমের বাড়ি হয়েছে বদার ভাড়া বাড়ি। একটা তাকে জানেননি, এবার তিশা যাবে, কিন্তু সবাই যেটা আইডিয়া করতেছে বেশি দিন থাকবে, আসবে না, আর সম্ভব না, এটা আর সম্ভব না। কারণ আছে, এখন সব নিজের হয়েছে। যেখানে এইটা মাথায় আইছে যে গাছে ফুল দিছি, লিচুর ফুল, আমের ফুল, এগুলো চলিয়েছে, বাড়ি ছাড়বে না, এই কথাটা তানজিলা উচ্চারণ করছে। তারপরও সারপ্রাইজ, আমি তো জানি আইব, কারণ কুসকুসু হোতায়ের রাহুলের লগে তো শাশুড়ি মরার কারণে দস্তাদস্তি হইতেছে না অনেক দিন বিয়ের সাথে। মুখে তুলে কুসকুসু তার রাহুলের খাওয়াইতে পারতেছে না। বাপ্পিতে দিকে গালফুলির লগে এক চান্স মজা লই লেছে, সতীলা মাইয়ারে বুকের লগে চাবি ধরি এক মজা লই লেছে। তিশা তো এখনো নিতে পারে নাই মজা। তো যার কারণে যাবে পদ্মাস্তরে গেলেও এবার, এখন তো সব নিজের হয়ে গেছে। প্রথম মরার পরে কিছুদিন দেখেন নাই নাজমা খালার মতো একটা ভাব ধরছে চলাফেরা সব কিছুর মধ্যে, আমার শাশুড়ির মতো আমি মানুষের সাথে এরকম দিব, এরকম ইয়ে করবো, সাইডে থাকতে পারে না একই জায়গায় কথার মধ্যে। এখন তো এগুলো সব নিজের হয়ে গেছে। এবার দেখবেন আর কি কয়দিন থাকে। তারপরে এদের লগে বিশ্বাস নাই এরা কখন কি করে। এত শান্তি বদা কোনোদিনও ফিল করে নাই। আর একটা জিনিস দেখছেন নি, কি দুগা চিকন বাজা করে লইছে মাখি আইব দেখে দুগা মাখিলে আলাদা করে চিকন বাজা। আর ওই যে কাঙ্গালিনী রেললাইনের বস্তি সবার জন্য ফার্মের মুরগি কাটতেছে, লুবি সাবানা কাটতেছে, আর গালবলি কইতেছে একেবারে কুচি আরও ছোটো করে বসাও। আর আরেকটা বিষয় হয়েছে, কাঙ্গালিদের জন্য যে ফার্স্ট একটা ফাতিলে রান্না করে বাইর করছে, এটার মধ্যে মাংস কম দিছে, 2 ফাতিলে বসাইছে। আর 2 ফাতিলে বসাইছে, আরেক ফাতিলের মধ্যে একটু মাংস বেশি দিয়া মশলা টশলা ভালো করে দিয়া, এটা আবার মাহিনুর যাইতেছে, মাহিনুর বাহিনীর জন্য নিজেরা খাওয়ার জন্য করছে। আর কাঙ্গালি যেটিরে বলাইছে এটিরে আবার যেটার মধ্যে একটু গুঁড়া করে মাংস দিছে, 2 রকম সাইজের মাংস কাটছে। একটা আলাদা করে রান্দা লইছে, আর একটার জন্য মাহিনুর বাহিনীর জন্য আলাদা ড্যাগের মধ্যে রাঁধতেছে, বড় সাইজের মোটামুটি সাইজের একটা মাংস দিয়ে। মধ্যে মুরগির মাংসের বেরানি, 4-5 কেজি গরুর মাংস আনি, গরুর মাংসের বেরানি করতো, তাও হইতো। আনালে মাক্কির পছন্দের ডাড্ডির গিয়ে খিচুড়ি রাইনতো, 2 প্রকার মরিচ ভর্তা, বাদাম ভর্তা বানাই দিতে, এতে মাক্কি খুশি হয়ে যায় লোক। তো এখন নিয়ে যে কইব না আমরা তো খাই না যাইলে যে সবসময় বেশি রানলে সোনালি মুরগি, মানে সোনালি না, ওই যে বেশি রান্না করলে রোস্টের মুরগিগুলো রান্না আনে হয়তো জানবো। তো বদা গেলে কিন্তু বদা এবার লোভি সাবানারে ইয়া দিয়েছে যে মানে দেশি মুরগি খাবে সরিষার তেল দিয়া, মানে হতিলা মাইয়ার টিয়া পয়সারা তো সব লোভি সাবানার জাম্বুরা ভোগ করতেছে। এখন বদার লোভি সাবানার কাছে যাই এখন দেশি মুরগি দাবি করতেছে, দেশি মুরগি যেন খাবায়। মুরগির ঘরের সামনে যায় দাঁড়াই থাকে, এটা আমি নিব। ওই বাড়ির মধ্যে আরও 2টা বাবু কামরার তো কোনো স্থানে পজিশন কোনো কিছুই নেই, বাবু কামরার তো আসলে কোনো মানুষের মধ্যেই পড়ে না। তো বদা তো নিজে যাই খোঁজা শুরু করে আমি খাবো। আর আরিফ তো কি হাতে নিজে এত ইয়ে করে না, এত বেলায় জেগিরি করে না, ফাইতে তো যায় না, মনে হয় যে সাবিনার জামাই হন। এত বড় একটা প্রোগ্রাম করছে, সাদা শাড়ি পিন্দি কালিয়া বট সাজছে, সেই প্রোগ্রামের মধ্যে কিন্তু সাবিনার জামাই কিন্তু আসে না। ওই যে সাদিয়ার হলার বিচাঘাটার অনুষ্ঠানে কিন্তু কি জানি বলে আরিফ উপস্থিত হয়েছিল তখন। দুলাবাই করে মানে মেকআপ বুতুরি আলামত করতো গেলে। এখন কিন্তু মনে হয়
সাবিনার জামাই এত বেশি পাত্তা দেয় না, হ্যাঁ বেশি একটা বাড়িতে থাকে না, মানে যতটুকু ফর্মালিটিজ অতটুকুই মনে হয় পালন করে। আরেকটা জিনিস দেখেন, বলছিল যে সে ধরাইছে মিমরে বাবুরে, হ্যাঁ এটা সত্যি কথা। কারণ হয়েছে কি জানেননি, তারা পুরো পরিবারের সবাই মিলে বাবুর বাপের মরার অপেক্ষা করছিল ঘোষণা দেওয়ার জন্য। বিয়ে কিন্তু আগেই করছে, পরে দেন বাবু আগে যেভাবে সাবিনার ভাই বোন একটা ফিরিত সম্পর্ক ছিল, একেবারে ডলাডলি, খুব মাখো একটা সম্পর্ক ছিল সাবিনার সাথে। সাবিনা পিছনে লাগছে মিম বা পুরা পরিবারের সবাই মিলেই লাগাই দিছিল সাবিনারে, বাবুরে যেন কবজা করে। আর যদি বাবু বিয়ে না করতো তাইলে দেখতেন সাবিনা রাব্বিরে বিয়ে করাইল কালিয়ারে, সে ধরাই দিছে আগে। আর একটা জিনিস কি তা জানেননি ভাইয়া, পুরা কালিয়া বুতুরি মেনর বানাইছে, মেনর বদা তো কয় মেনুর, বুঝছেন। এবার মেনর কোনটা মেনুর কোনটা নগর, এটা কুইজ দিছি নগর জন্য, কুইজ আপনারা লিখবেন মেনর, চিকন বাজার দিয়ে খাইব মেনর বানাইছে কালিয়া। ক্যামেরাটার সামনে ঠোঁটেডি উস্কাই দিয়া, মুখের সামনে নাকের সামনে ঠোঁটেডি দিয়ে তারপরে আইয়ে এই করে নেকে সেই করে নেকে কেনে মুখ এটা ঠোঁটে দিয়ে দাঁত এটি লই ক্যামেরার সামনে আল্লাহ জানে, মুখের সামনে মুখের একদম মুখের সামনে ক্যামেরা এটারে ধরি, তার উপরে ফিল্টার তো কী পরিমাণ এটার মধ্যে মারা, ফিল্টার দেওয়ার পরে এই অবস্থার, ফিল্টার ছাড়া আবার চিন্তা করেন আপনারা। এরপরে দিয়ে কইতেছে কি স্মার্ট দেয়া হিতি ডেকোরেশন, হিতির কত ডেকোরেশন, হিতির কি সুন্দর, হিতির কি পরিপাটি। 8 দিন 10 দিন ওরে গজ ঝাড়ু দেয় মনে এক টুপ বার করে ময়লা, কে জানি কয় কালিয়ার জন্য বদার পরাণ বোমরা বাড়ি যেতেছে, কালিয়াকে অনেকদিন দেখে না। এখন এমন একটা পরিস্থিতি, কালিয়া যে লাফাইতে যায় আবার বদার কাছে যাইব সেই সুযোগও কিন্তু নাই। আর তানজিলা হইল সবচেয়ে মানে তানজিলার যে অবস্থানটা, সে ক্যামেরার সামনে তানজিলা যতই বাবা দাদি পপ্পি করক, কিন্তু তানজিলার যে নিজের একটা অবস্থান, মানে খুবই চালাক, একদম বাল ফাকনা বাতেন টাইপের মহিলাই তানজিলা। মানে কি বলবো, তানজিলা তার যে একটা অবস্থান বাপের বাড়ির মধ্যে, বা সে কে বা কারা, এটা তানজিলা ভালো করেই জানে। যার কারণে সে নিজের পরিবার নিয়েই বেশি থাকতে পছন্দ করে, লাফালাফি করে। নানার বাড়ির অস্তিত্ব তো তানজিলা ভুল করেও নানার বাড়ির কোনো আত্মীয় স্বজনের না মুখেও আনে না, কোনো দিনও মুখ দিয়ে বাইর করে না। ওই যে শারমিনের লগে কাজে লাগতে যায়, নানার বাড়িতে কে ফসে, কেউ ফুসতেও যায় না নানার বাড়িদেরকে। পরে টেফির রিলস আইব হয়তো আলাদা করে কেক হাতে লই, আমি আর বাবু আমার বেবি কি জানি আমার সোনামণি পৃথিবীতে আসার আগে তাকে নিয়ে আমরা কিভাবে কেক কাটলাম, আইব কতক্ষণ পরে নাচি এই ধরনের টাইটেল থামনেল দিয়ে, আরে আল্লাহ সোনামণি বাবুর আব্বু বাবুর আম্মু কলকাতার বদিন নাইটি ফরি একটু ডাব পাড়তে গেছে, মানে এটা কি বউ না কি গুটটা বাড়তে জোনা নারকেল রাস্তার মধ্যে যে কী পরিমাণ চিল্লি করতে আছে। আশেপাশের মানুষ কেউ আসে না তো, এই যে আশেপাশে মানুষেরই আছে, ডাব পাড়তেছে, এই যে মায়া এরমে লাফালাফি করতেছে, তানজিলা কি জোরে হাসাহাসি করতেছে। মানুষ তো নতুন বউ আইসে বইলেও কেউ আসে এমনি উকি মারে, মানুষ কিন্তু আসে দেখবেন, মানুষ কিন্তু কেউই আসে না। এক কামের বেড়ি ছাড়া ওই যে কোন দি বুড়া কোন দাদিটা দি বলায় তোর মাছ দুগা কাটি দে, এ বেডিকে ছাড়া আর কাউকে কিন্তু দেখা যায় না, কেউ কিন্তু আইসা উকিও মারে না। এরকমের যে একটা মেয়ে মানুষ বউ মানুষ রাস্তার মধ্যে এরকম হাঁটায় চুলমুল শাড়ি দিই, আমাদের ডাব গাছ আমাদের নারকেল গাছ দাদা শ্বশুর লাগাই রাখছে, সোরের লাই খাইতে পারি না, ডাব পাড়তে যাই কি আলামত করতেছিল। একটা মানুষ আশেপাশের থেকে কেউ উকি মারি দেখেও না যে কে এইটা মতো আত্মীয়। খুব সুন্দর করে খুঁজি বের করছে, যে পদ্মাচরের লোকজনরা যেমন ওইভাবেই খুঁজি বের করছে যে ওইখানে এডিরে বেশি যেভাবে খাওয়া যায়। আরে গালফুলি তুমি যতই বদারে নিয়ে ঘুরতে যাওয়ার চিন্তা করে, বদা যে হিসেবে বদা যাইবে না। এদিকে তিসা হিজড়ে একটা ধরিয়ে নিয়ে ঘরের মধ্যে মা কি সুন্দর করে বইয়ে এদের আবার কিতা খাইতে দিই, তারপরে দিয়ে আবার বদা দেখলাম টাকা দিছে, আবার তিসা সাদা কালারের একটা জামা ছিল সে ব্রিটিশ আমলের, এটা আমার বেডিরে হাতে বেডি করে আমি এটা নিতাম না, আমার নর্মাল একটা জামা দাও, হিজড়ে বেটা না বেডি রে ঘরে ঢুকতে দিছে কেন না, তো ডরে মরি যাইলে মুখবে ভাই, তোমার কিছু দিলে দরজার বাইরে থাকো দিবি দেয় করবো ঘরেটা। মানে
হামলা যে করানো এটি যে ভয়ানক যে ডেঞ্জারাস, যদি যদি তিশারে ধুম করে একটা লাগাই দিই, বদারে এক রুমের ভিতরে আটকাই দিই, তিশারে একটা মুক্কা মারি হালাই দিই, পারুল খেলা তো ডরেও হাগাইতো না সামনের দিকে। আর ইজরা যদি মানুষের মারি টারি যায় এডিনের আর কি এর বিচার এটির কি ধরে কোন দেশের থেকে কোন দেশে চলে যায় ঘরে ঢুকে যদি বদা বদা যে ডরাইলে বদার ইচ্ছা হুতি কয় ইয়া করছে রাতে ঘুম ভাঙি গেছে, আমার ডর লাগে সে তিশা ছিল না বাসার মধ্যে, বেড়া মানুষ দেন না যা চলে লেজ ধরে ধরে তিশার লগে লগে চলে গেছে তো অন কি জানি কয় বদারে যদি মুক্কা মারি রুমের দিকে ভরি হিজড়ে এটা যদি কোটা লাগাই দে রুমের ভিতরে ধরি বদারে হিজড়ে দেয় যে অভ্যাস বদারে রুমের মধ্যে আটকে বদারে আতায় উঠে চাইবে দেয় তোর কিছু আছে টাছে নিজে তুই বেড়া না বেড়ি এরকম করে আতায় উঠে চাইলো বদার আর বেশি বাড়াবাড়ি করলে বদার টুনটুনি গাড়ি গত্তায় হিজড়া বাড়ি যে লোক কি সুন্দর করে ঘরে ডাকিয়ে নি হিতরে আপ্যায়ন করি আর হিতরে কারো করে চাইতো না হিজড়ে একটা পাইছে এটারও বইও কিন্তু ভিডিও বানাইছে আড়ে দিছে তিশা সাবাস যে কি একবার টাকা দিছে একবার জামা দিছে খুব কয়দিন পরে আর পিস চাইতো না, মানে ভিডিও বানানো নিলে হিজড়ারে পর্যন্ত গরো আনি বইয়ে দিব, ধরতে পারলে একদিন সুযোগ পাইলে হিজড়া এটি যে শয়তান একবার সুযোগ পাইলে ধরে দিত বালা মতনে, বিশেষ করে বদারে মুখকা দিয়ে রুমের মধ্যে আটকাই দিই, পাইতো না তো বদা শক্তিতে। খুকি কইতাছে কালীনুরের বলে এটা 42 বছরের সংসার, কালীনুরের খুকির হিসাব অনুযায়ী তো কালীনুরের বয়স হয় না বিয়ের এখনও, কালীনুরেরও মনে খুকি বিয়ে দিবে এবার, বাদাম্মার বয়স 40 বছর, এটা বুঝাইতে চাইতেছে। মা গো কিতা কইতাম তিশার চামড়া জলি দূর করতে আছে, পুরো বডিগত শরীরগত দিক দিয়ে দেখা যায় মানে যে অবস্থা, আর গোবর টোকা নিয়ে এটি কিতা কইতে আছে। বাদাম্মা তো বদারও বড় হইব বয়সে, তারপর এটার নাম কি জানি এই মাইনুরেরও বড় হইব, মানে বদা মাইনুরেরও মনে হয় বদা বয়স ছোট, পর 5 বিয়া, মা গো মা। মাইনুরেরও বয়স এই অবস্থায় বদার বউ টান থাকা অবস্থায় মা এত বুড়া হয়ে যাওয়ার কথা না, টানের বয়স অনুযায়ী এত বুড়া হওয়ার কথা না, মাকে যে পরিমাণ বুড়া, ক্যামেরা যদি মুখের সামনে ভালো করে ধরা যায় মাঝে মাঝে নিয়ে আসে, কিন্তু মুখের সামনে ধরলে বোঝা যায় কী পরিমাণ দুধ ধরে গিয়ে চামড়া মাকির ঝুলিয়া নিচের দিকে পড়ে গেছে, চোখ বন্ধ হয়ে যাবে কয়দিন পরে, বুড়া মানুষের যেরকম চোখগুলা বন্ধ হয়ে যায় বয়সের কারণে মাকিরও কিন্তু সেম অবস্থা, পাতা ঢুলিয়া পড়তেছে চোখের উপরে। জন্ম থেকে বয়স থেকে বিয়ে থেকে শেষমেশান কালীনুরের বিয়ের বয়স লুকাইতেছে, আরে আল্লাহ কালীনুরের অরিজিনাল বয়সটা লুকাইতেছে। আরেকটা জিনিস দেখছেন নি শারমিন, আর শারমিনের মা গেছে বাড়ির মধ্যে কালীনুর তো টু শব্দ নাই, একটা কথাও জিজ্ঞানা মুখটা কালা করে চুলের দুয়ারের মধ্যে বইতে, আর এটার নাম কিতা বেলাল শারমিনের মার একটা ছবি থামনেলে বইয়েছে চেয়ারের মধ্যে এমনি গাই বই রয়েছে, এর উপরে হাডুর রয়েছে সেলোয়ারের কাপড়, এই বৃদ্ধ বা মহিলার কোনো লজ্জা সরম একটু নেই, আর এদিকে দেয় অলরেডি ফাইন নিছে দিয়ে বইছে, এটি কীতে এটি কোন টাইপের মানুষ। আবার এই যে শারমিন এত বেজ্জুতি অপমানি হওয়ার পরেও রাজিটারে বাড়ির মধ্যে থুই আবার গেছে ওই বাড়ির মধ্যে হিতি টিং করে নাচতে এবার রাজ যদি বিষ খেয়ে এলা গতবার না ও অ্যাক্টিং করছে যে ফাঁস দিব, এই জিনিসটা আপনারা মিলান ভাইয়া পুরা, মানে এই হেমরাজ কত গরিবের বর্ষা চৌধুরী, মানে সে কি বুঝাইছে, হ্যাঁ লাস্টে সে ফাঁসি দিছে, ফাঁসির অংশ দেখাইছে যে ফাঁসি দিছে, ভিডিওর প্রথমে দেখাইছে, লাস্টে বয়স শেষ করে সে ফাঁসির নাটকটা করছে। হ্যাঁ যদি ভিডিওর বয়স শেষ করে সে ফাঁসির নাটকে যায় ভিডিও করে রাখে সে ফাঁসির নাটক করব, কিন্তু এই ভিডিও কিছুক্ষণ পরে আপলোড করছে, মানে ফাঁসের ভিডিও টিডিও করে দেওয়ার পর তাইলে এই ভিডিও আপলোড করে, তাইলে মানুষ মরে যাইব, চিন্তা করেন মানুষ মরব, ভিডিও করে তো তুই থুইরার কথা, তুই এটা আপলোড করলি কীভাবে ফাঁসি দেওয়ার পরে, এটা শ্যুট করি ফাঁসি দিবি, ফাঁসি দিলে তো তুই ফাঁসি মরেই যেতি, লগে ফাঁসি গলার মধ্যে ঝুলি যেতি মরেই যেতি, তো ভিডিও জায়গাত পড়ে থাকতো, ফাঁসির নাটক করে এরপরে হেতে আবার ভিডিও আপলোড করে, এটা আবার শ্যুট করে এটা ধারণ করে আবার আপলোড করে, আবার এটার নাম কিন্তু মাল্টিপ্লাক গেছে বাড়িতে, আবার খাইব বিষ,
মাল্টিপ্লাগের জামাই লজ্জা নাই, মানে এদের কোনো লজ্জা সরম নেই। মাল্টিপ্লাগরে কিন্তু কম অপমান করেন মেকআপ বুতুরি আবার মেকআপ বুতুরিদের বাড়ির যাই এনে ভাত খাইতে বই গেছে মনে হয় সম্ভবত শারমিন নির্লজ্জ। এরপরে আবার কি জানি কয় বাবু আঙ্গুটি তো তার বাসার ভিতরে হাতে আর আইতো না মার লগে দেয়া করতে।